সবাইকে ১৬তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব এইচটিএমএল মিডিয়া। আমাদের ওয়েব পেজে যখন আমরা কোনো অডিও ফাইল অথবা ভিডিও ফাইল শো করাবো, সেই ক্ষেত্রে আমাদের এইচটিএমএল মিডিয়া দিয়ে করতে হবে। তো প্রথমে যদি আমরা ভিডিওটা দেখি, যে ভিডিওটা আমরা কিভাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের একটি ভিডিও এলিমেন্ট ইউজ করতে হবে। ভিডিও, তো ভিডিও এলিমেন্টটা একটি ডাবল টেক। তো ভিডিওর মধ্যে আমরা দুইটি অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটি হচ্ছে উইডথ, একটি হচ্ছে হাইট। উইডথ মানে হচ্ছে প্রস্থ, হাইট মানে হচ্ছে উচ্চতা বা দৈর্ঘ্য। আর কন্ট্রোলস দ্বারা এখানে আমাদের যে ভিডিওর যে প্লে, পুশ, সাউন্ড কমানো, এই যে কন্ট্রোলগুলো, এই কন্ট্রোলগুলো আসার জন্য এইটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা যদি একটি ভিডিও নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমাদের ভিডিও ট্যাগের মধ্যে এখানে লিখতে হবে সোর্স, লিখতে হবে। তো সোর্স আমরা যদি একটি ট্যাগ নিই, এই ট্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর দুইটি অ্যাট্রিবিউট রয়েছে। একটি হচ্ছে SCR, যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওর যে ডিরেক্টরিটা রয়েছে সেটা আমরা এখানে নিয়ে আসব, এবং টাইপের মাধ্যমে বলে দিব যে আসলে এটি কি, এটি ভিডিও না অডিও। সেজন্য প্রথমে আমরা ডিরেক্টরি থেকে আমাদের ভিডিওটা যদি নিয়ে আসি, তো আমরা যদি আমাদের ফাইলটাতে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা এখানে বেবি নামে একটি ভিডিও ফাইল নিছি, যেটি হচ্ছে MP4 ফরম্যাটে। তো ভিডিওগুলো কিন্তু বিভিন্ন ধরনের ফরম্যাটে হয়ে থাকে, MP4 এর হয়ে থাকে, AVI4 এর হয়ে থাকে, MPEG ফাইল হয়ে থাকে। তো বিভিন্ন ধরনের ফরম্যাট হয়ে থাকে। তো আমরা এখানে একটি স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটি হচ্ছে MP4 এটি নিয়েছি। তো এটিকে আমরা যদি এখানে কল করি SRC-তে, এখানে হচ্ছে baby.mp4, এবং আমরা টাইপে যেটা লিখব সেটি হচ্ছে, এটি হচ্ছে আমাদের ভিডিও এবং M4 এক্সটেনশনের, সেই জন্য আমরা এখানে লিখব video/MP4। তো আমরা যদি এখন এটি আমাদের স্ক্রিনে দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। তো এখান থেকে আমরা ভিডিওটা প্লে করতে পারতেছি, এখান থেকে আমরা ফুল স্ক্রিনে করে দেখতে পাচ্ছি, এবং আমরা ইচ্ছা করলে এখান থেকে সাউন্ড কমা বাড়া করে ভিডিওটি দেখতে পারবো। তো এভাবে একটি ভিডিও নিয়ে আসে। গত ক্লাসে আমরা যেমন দেখছিলাম যে আমাদের যে আইফ্রেমের যে ম্যাপটা ছিল, ইউটিউবের ভিডিওটা ছিল, সেটির একটি নির্দিষ্ট উইডথ হাইট দেওয়া যাচ্ছিল। তো সেমভাবে আমরা ভিডিও এলিমেন্টেও আমরা এখানে একটি নির্দিষ্ট উইডথ দিতে পারবো। যদি আমরা এখানে 100% উইডথ দেই এবং হাইটকে বলে দেই যে 400, সেই ক্ষেত্রে আমরা যদি এখন এখানে রিফ্রেশ দিয়ে দেখি, দেখতে পাবো যে আমাদের উইডথটা ফুল স্ক্রিন নিয়েছে এবং হাইটটা 400 পিক্সেল নিয়েছে। তো এভাবে কিন্তু আমরা একটা ভিডিওর হাইট উইডথ এখান থেকে দিতে পারবো। তো সেমভাবে যদি আমরা একটি অডিও নিতে চাই, সেই ক্ষেত্রে আমাদের একটি অডিও এলিমেন্ট ইউজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের অডিওতে আমাদের এটিও একটি ডাবল ট্যাগ। অডিওর মাঝে শুধু রয়েছে কন্ট্রোল, এটার মাধ্যমে এখানে প্লে, পুশ, সাউন্ড বাড়া কমা আসবে, এবং এর ভিতরে আমরা যেটি নিব সেটি ভিডিওর মতোই একটি সোর্স নিব, যেটার মাঝে আমরা ভিডিওটার মতোই আমাদের ডাইরেক্টরিটা বলে দিব। তো আমরা এখানে একটি অডিও ফাইল নিয়েছি music.mp3 নামে। তো সাধারণভাবে অডিও ফাইলের কিন্তু বেশ কয়েকটি ফরম্যাট রয়েছে, অন্যান্য ফরম্যাটগুলো আমরা ইচ্ছা করলে এখানে নিতে পারবো। তো আমরা এখানে একটি MP3 ফরম্যাটের ফাইল রাখছি। তো এটা যদি আমরা এখন এখানে কল করি, SCR এর মধ্যে আমরা যদি এখন কল করি music.mp3, এবং টাইপ হিসেবে আমরা এখানে দিব audio/mp3, যেহেতু আমাদের এটা MP3 ফরম্যাটের ফাইল। তো এরপরে যদি আমরা এটি রিফ্রেশ করে চেক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের MP3 ফাইলটাও চলে আসছে। এটি আমরা এখান থেকে প্লে করতে পারতেছি এবং পুশ করতে পারতেছি, সাউন্ড বাড়া কমা করতে পারতেছি, এখান থেকে আমরা কন্ট্রোলের মাধ্যমে এসব করতে পারতেছি। তো এভাবে আমাদের একটি ভিডিও এবং একটি অডিও আমাদের ওয়েব পেজে নিয়ে আসতে হবে। তো আমরা দুইটা যে এলিমেন্ট দেখলাম, এই দুইটা এলিমেন্ট কিন্তু মোটামুটি দেখতে এরকম। যেমন ভিডিও এলিমেন্টটা এটি একটি ডাবল ট্যাগ এবং অডিওটাও ডাবল ট্যাগ। অডিও এবং ভিডিও দুইটি এলিমেন্টের মধ্যে কিন্তু কন্ট্রোল রয়েছে, এবং এর ভিতরে যে সোর্স SCR নামে একই ধরনের দুইটি অ্যাট্রিবিউট রয়েছে। তো এ হচ্ছে ভিডিও এবং অডিওর এলিমেন্ট। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।